শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 231.84 পয়েন্ট বা 4.42% কমে 5009 পয়েন্টে সম্পন্ন হয়। এদিকে বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 532 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 15.77% বেশি। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটি ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি, ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে আজ সব খাতেই নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এর মধ্যে ব্যাংকিং খাত সর্বোচ্চ 6.07% পতন করেছে এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 5.38% পতন রেকর্ড করেছে। আজকের শীর্ষ 20টি দরপতনকারী কোম্পানির মধ্যে 5টি টেক্সটাইল এবং 5টি শিল্প খাতের কোম্পানি ছিল। প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিসিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং ফার্স্ট ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট লিমিটেড সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করে। অপরদিকে এলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড এবং এসএস স্টিল লিমিটেড ছিল শীর্ষ দরপতনের শেয়ারের তালিকায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, ফারিয়াস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট লিমিটেড এবং গ্রামীণ ওয়ান স্কিমের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানি বাড়ানোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অতিরিক্ত 250 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ গ্যারান্টি চেয়েছে। এই আবেদনটি গত বছর অনুমোদিত 350 মিলিয়ন ডলারের গ্যারান্টি সুবিধার সঙ্গে যুক্ত হলে বিশ্বব্যাংকের স্বল্পসুদে ঋণ প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ থেকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কর্মসূচির জন্য মোট সহায়তা 600 মিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশীয় গ্যাসের মজুত কমে যাওয়া এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখতে সরকারের কৌশলগত প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ। এর মাধ্যমে দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 8 মাস আগে দেওয়া নির্দেশনায় সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঋণ মন্দমান বা খেলাপি হওয়ার আগ পর্যন্ত নবায়নের সুযোগ থাকবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংকের কাছে একটি নির্দেশনা জারি করেছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে। এই সুবিধা 31 ডিসেম্বর 2027 পর্যন্ত বহাল থাকবে। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় এই পদক্ষেপ ব্যাংক ও ঋণগ্রহীতা উভয়ের আর্থিক চাপ কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের আর্থিক অবস্থান স্থিতিশীল করতে এবং ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর জন্য কিছুটা সময় বা সুযোগ করে দেবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।